আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই ভিডিওতে আলোচনা করব মদিনা অ্যারাবিক বুক 1-এর লেসন 1 মেইন বইয়ের 2 নম্বর পেজ থেকে শুরু। আদ-দারসুল আউয়াল, প্রথম অধ্যায় বা লেসন 1, হাযা। এর বাংলা অর্থ এইটা এবং ইংলিশে দিস। হাযা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইশারাবাচক সর্বনাম। আরবিতে একে বলা হয় ইসমুল ইশারা। সাধারণত কাছের কোনো জিনিস নির্দেশ করার জন্য হাদা ব্যবহার করা হয়। হাদা বাইতুন, হাদা অর্থ এইটা অথবা দিস, আর বাইতুন অর্থ একটি বাড়ি, এ হাউস। তাহলে হাদা বাইতুন এর অর্থ দাঁড়ায় এইটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস। একইভাবে হাদা মসজিদুন, এইটা একটা মসজিদ বা দিস ইজ এ মস্ক। হাদা বাবুন, এটা একটা দরজা, দিস ইজ এ ডোর। হাদা কিতাবুন, এইটা একটা বই, দিস ইজ এ বুক। হাদা কলামুন, এইটা একটা কলম, দিস ইজ এ পেন। হাদা মিফতাহুন, এটা একটা চাবি, দিস ইজ এ কি। হাদা মাকতাবুন, এটা একটা টেবিল, দিস ইজ এ টেবল। হাদা সারিরুন, এটা একটা খাট, দিস ইজ এ বেড। হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার, দিস ইজ এ চেয়ার। মা হাদা, মা এর অর্থ হলো কি, হোয়াট, আর হাদা এর অর্থ এইটা অথবা দিস। তাহলে মা হাদা এর অর্থ দাঁড়ায় এইটা কি, হোয়াট ইজ দিস। সাধারণত যা কিছু বুদ্ধিহীন বা ব্রেনলেস তাদের ক্ষেত্রে মা ব্যবহার করা হয়। এবার প্রশ্ন করা হলো মা হাদা, এইটা কি, হোয়াট ইজ দিস। উত্তর হলো হাদা বাইতুন, এইটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস। হাদা বাইতুন, এটা একটা সরল বাক্য। এটাকে যদি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে শুধুমাত্র এর শুরুতে হামজা জবর অ্যাড করে দিলেই হবে। তাহলে হবে আহাদা বাইতুন, এটা কি একটি বাড়ি। ইজ দিস এ হাউস, উত্তরে বলবো নাম। হাদা বাইতুন, নাম অর্থ হলো হ্যাঁ, ইয়েস। হাদা বাইতুন, এটা একটা বাড়ি, দিস ইজ এ হাউস। একইভাবে মা হাদা, এইটা কি, হোয়াট ইজ দিস। হাদা কমিসুন, এইটা একটা জামা, দিস ইজ এ শার্ট। আহাদা সারিরুন, এটা কি একটা খাট। ইজ দিস এ বেড, উত্তর লা। হাদা কুরসিয়ুন, না এটা একটা চেয়ার, নো দিস ইজ এ চেয়ার। আহাদা মিফতাহুন, এইটা কি একটা চাবি। ইজ দিস এ কি, লা। হাদা কলামুন, না এইটা একটা কলম, নো দিস ইজ এ পেন। মা হাদা, হোয়াট ইজ দিস, এইটা কি। হাদা নাজমুন, এইটা একটা তারা, দিস ইজ এ স্টার। পেজ নাম্বার 4 থেকে 5-এর অনুশীলনী বা এক্সারসাইজ 1 এবং 2 আপনারা নিজেরা চেষ্টা করবেন। আরবি ভোকাবুলারি বই থেকে শব্দার্থগুলো মুখস্থ করে রাখবেন। এই ভিডিও এই পর্যন্তই।